একদিকে লোকসভা ভোট আসন্ন, অন্যদিকে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আর দেরি না করে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো রাস্তা নির্মাণের কাজ। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাস্থল রামকৃষ্ণপুরে অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গন সংলগ্ন এলাকার দীর্ঘদিনের বেহাল রাস্তা রাতারাতি হতে চলেছে পাকা। কারণ স্টেডিয়ামের পেছনে সবুজ সংঘ নামে স্থানীয় একটি ক্লাবের মাঠে হতে চলেছে হেলিপ্যাড, আর সেখান থেকেই মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে ঢুকবেন এই গলিপথেই। শনিবার সকাল থেকে রাস্তার নোংরা আবর্জনা সরিয়ে রাস্তাটি পরিষ্কার করা হয়েছে। গাড়ি গাড়ি ভাঙা ইট পড়ছে অনর্গল, চলছে দুটি রোলার। আর এইভাবেই যুদ্ধকালীন তৎপরতায় তরতর করে এগিয়ে চলেছে রাস্তার কাজ। শুধু তাই নয়, বিজেপির 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছেন। শত হোক মুখ্যমন্ত্রীর আগমন বলে কথা। তবে অবশ্য কাউন্সিলরের দাবি, বর্তমান পুরসভার বোর্ড গঠন হওয়ার সময় থেকেই চেয়ারম্যান সুব্রত ঘোষ তার কাছে রাস্তার মাপ জানতে চেয়েছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে রুটিন মাফিক। পৌরসভা যে বর্তমান যে চেয়ারম্যান সুব্রত ঘোষ, উনি উদ্যোগ নিয়ে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে হয়নি, কিন্তু সুব্রত ঘোষ উনি চেয়ারম্যান হওয়ার পর থেকে এই রাস্তাটা উদ্যোগ নিয়েছে এবং আমাকে উনি পার্সোনালিভাবেই ফোন করে বলেছিলেন যে রাস্তাটা হবে, আপনি এই রাস্তাটা মেপে দেন। যার জন্যে এই রাস্তাটা ওনার উদ্যোগই হচ্ছে এবং উনি এইটা আমাকে পার্সোনালিভাবে বলেছিলেন, যার জন্যে এই রাস্তাটা এখন শুরু হয়ে গেছে। এটা কি আগে থেকে পরিকল্পিত ছিল রাস্তাটা হবে? না, আগে থেকে পরিকল্পনা সেটা আমি জানি না, কিন্তু বর্তমান চেয়ারম্যান হওয়ার পরের থেকে উনি উদ্যোগ নিয়েছেন এবং আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাকে উনি ফোন করে বলছিলেন, তাই আমি মেপে দিয়েছি এবং এটা সেই রাস্তাটা হচ্ছে। এই যে মুখ্যমন্ত্রী আসার 3 দিন বাকি আর এখন যুদ্ধকালীন তৎপরতা রাস্তা চলছে, এটা শুধু মুখ্যমন্ত্রীর জন্য, সাধারণ মানুষের জন্য না? শুনুন, এটা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী তো হয়তো একদিনে আসবে, কিন্তু সাধারণ মানুষ তো অনবরত এখান থেকে চলবে, যাতে এটা মানুষের সুবিধার্থে এটা করা হচ্ছে। অন্যদিকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং বর্তমান বিজেপি কাউন্সিলরকে দীর্ঘদিন ধরে রাস্তাটি নির্মাণের জন্য বলা হলেও সুরাহা মেলেনি। ফলে মুখ্যমন্ত্রী আসার আগে হঠাৎ করে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়াতে এলাকাবাসীর মধ্যে ছড়িয়েছে খুশির হাওয়া। 15 বছর ধরে কি অবস্থা ছিল রাস্তাটা? অবস্থা তো খুবই খারাপ ছিল। যাতায়াতে তো খুব ভীষণই অসুবিধা হতো, জল টল জমলে বৃষ্টির সময় খুবই অসুবিধা হয়। সামনে তো হাসপাতাল, কিভাবে যেত? ওই সেই রকমই যাওয়া হতো, অসুবিধা করে যেতে হতো। এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, গাড়ি ঘোড়া মানুষজন খেলাধুলা হলে সবই যায়, খুবই যায়। তো এতদিন জানিয়ে তো রাস্তা তৈরি হয়নি, এখন কেন হঠাৎ করে রাস্তা? এখন হঠাৎ করে কেন হচ্ছে সেটা তো জানি না, হয়তো মমতা আসবে দেখে সেই জন্য হয়তো তাড়াতাড়ি হচ্ছে। ভোট আসছে সামনে, ওর জন্য হয়তো। তো ভোটের আগে কি সব কিছু হয়? ভোটের আগেই সব কিছু হয়, ভোট ফুরিয়ে গেলে সব ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, ওভারঅল আপনাদের লাভ হলো তো তার মানে? হ্যাঁ, তার মানে আমাদের তো খুবই ভালো হয়েছে। রাস্তাটা কি পাকাপোক্ত হবে নাকি কোনো রকম ভাবে সারা হবে কোনটা? এখন সেটা তো আমি বলতে পারবো না। কি চাইছেন আপনারা? আমরা তো জানছি পাকাপোক্তই হওয়াটাই চাইছি, এখন কতদূর কী হবে তো বলা যাচ্ছে না। কাজটা ভালোই হচ্ছে, কাজটা অনেক দিন হয়নি, রাস্তাটা একদম জঘন্য হয়ে পড়েছিল। মোটামুটি অনেক বছর ধরে এই রাস্তা যাওয়া যেত না, এখান থেকে একদম রাস্তা নোংরা প্যাকটাপ ছিল। এই রাস্তাটা গুরুত্বপূর্ণ কি কারণে? এই রাস্তাতে এখানে স্টেডিয়ামটা মাঠ আছে, সবুজ সঙ্গে মাঠ আছে, সব বাচ্চারা খেলতে যায়, ও এসে ফুটবল খেলা হয়, অনেক কিছু খেলা হয়, স্পোর্টস হচ্ছে, যাওয়া যেত না, জল হলে যাওয়া যেত না, মানে এখানে এসে নোংরা ফেলা হতো। এতদিন তাহলে তৎপর কেন হয়নি? একদিন তৎপর হয়নি, এই ভোটটা আসলে তৎপর হয়, তাছাড়া এমনি তৎপর হয় না কোনো কাজ। এবারে তৎপরতার কারণ কি? এবার এই আমাদের এখানে মনে হয় কেউ আসছে মনে হয়, তার জন্য মুখ্যমন্ত্রী আসছেন, তাই জন্য কেউ আসছে মনে হয়। স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী আসছে মনে হয়, আমি যেটা জানি না, আসবে না কেউ, সেই কারণে কি তৎপরতা মনে হয়। তো আলটিমেট কি হলো? লাভ হলে জনগণের লাভ হবে, আমাদের পাড়ার লাভ হবে, মানে এখানকার সবাই যেতে পারবে, মাঠে ঘাটে ছেলেবেলেদের কোনো অসুবিধা হবে না। ওটা মনে হচ্ছে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন আপনারা এই রাস্তা? হ্যাঁ, জল যন্ত্রণা তো, এই রাস্তাটা পরিষ্কার থাকলে আরো সুন্দর হবে, পাশে ড্রেন আছে, জলটা নেমে যাবে, আমাদের কোনো অসুবিধা হবে না। প্রসঙ্গত আগামী 1 ফেব্রুয়ারি নদিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় একটি ক্লাবের মাঠে হেলিপ্যাডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এরপর রামকৃষ্ণপুর স্টেডিয়ামে প্রশাসনিক সভায় যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো, যাকে কেন্দ্র করে বর্তমানে জোর কদমে চলছে রাস্তা নির্মাণের কাজ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, প্রাইম টিভি।